এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে উত্তরবঙ্গের অবস্থা যথেষ্ট ঘোরালো, কারণ তিস্তায় লাগাতার যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তার ফলে বেশ কিছু এলাকায় ধস এবং বেশ কিছু বাড়ি সেখানে জলের তলায় তলিয়ে যাচ্ছে। এটা তো গেল উত্তরবঙ্গের ছবি, এবং ওখানে বৃষ্টির পরিমাণ আরও আগামী সময় বাড়বে এমনটাই হাওয়ার অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও নজর রাখবো, যেখানে এটা দেখা যাচ্ছে বা এটা পূর্বাভাসে বলাই হয়েছিল যে সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে যেভাবে ঘনীভূত হয়েছে তাতে আজ এবং আগামীকালে বৃষ্টির পরিমাণ বাড়বে। একটু জানার চেষ্টা করবো, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অভিরূপা, কি বলছে হাওয়া অফিস? বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী হচ্ছে, আরও বেশি শক্তিশালী হয়েছে। গতকাল এই অক্ষরেখা একটু শক্তিশালী হয়েছিল, আজ আরও বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত আজ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দুই বর্ধমানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং বলা হচ্ছে যে রবিবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে বেশ কিছু জেলায়। পাশাপাশি বলা হচ্ছে মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, তার কারণ নিম্নচাপ অক্ষরেখা যেভাবে শক্তিশালী হয়েছে, যার ফলে এই মুহূর্তে মৎস্যজীবীরা যদি সমুদ্রে যান সেখানে অসুবিধা বা ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা। সেই কারণে এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে সেরকমই বৃষ্টি চলবে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উত্তরবঙ্গে অনেক বেশি বাড়ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে উত্তরবঙ্গেও ক্ষয়ক্ষতি আরও বাড়বে এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বাড়বে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার অন্যতম কারণ হচ্ছে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা, যার জের পড়ছে যেমন দক্ষিণবঙ্গে সেরকমই উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই আগামীকাল অর্থাৎ রবিবার অতি ভারী বৃষ্টি। খুব সংক্ষেপে জানতে চাইবো, জুনে ঘাটতির কথা বলা হয়েছিল বৃষ্টির, জুলাইয়ের বৃষ্টি কি সেই ঘাটতি পূরণ করতে পারবে? বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখো, বৃষ্টির ঘাটতি গত বছর এর তুলনায় যদি মনে করা হয় তাহলে সেই ঘাটতি পূরণ করার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ গত বছর যা বৃষ্টি হয়েছিল অক্টোবর পর্যন্ত, সেই বৃষ্টির ঘাটতি এই বছর অক্টোবর পর্যন্ত আদতে পূরণ করতে পারবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে গত 10 বছরের ঘাটতি পূরণ করা যাবে কিনা সে নিয়ে এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের ওপর। তারা বলছেন যে যেহেতু এবছর অনেক দেরিতে বর্ষা ঢুকেছে, 15 তারিখের কাছাকাছি ঢোকার কথা, কিন্তু সেক্ষেত্রে বর্ষা ঢুকতে ঢুকতে প্রায় 25 থেকে 30 তারিখ হয়ে গিয়েছে জুন মাসের। ফলত সেই জায়গায় প্রপার বর্ষা সেটা কতদিন লং লাস্টিং হয় সেটা দেখার বিষয়। এবং নিম্নচাপ অক্ষরেখা যা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর এবং যেটা আপাতত প্রভাব বিস্তার করছে, এরপরেও কোনো নিম্নচাপ অক্ষরেখা বা কোনো আরও বড় কোনো ঘূর্ণিঝড় বা এই ধরনের কোনো সতর্কতা আপাতত নেই ঠিক, কিন্তু আবার নতুন করে নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হলে বৃষ্টির ঘাটতি পূরণ হওয়া সম্ভব বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।